বেলুড় মঠের যে রামকৃষ্ণ মিশনের যে প্রেসিডেন্ট চৌচমানন্দী মহারাজ উনি এসছেন, উনি আজকে পায়ের ধুলা রেখেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে 1897 থেকে 2001 সাল পর্যন্ত এখানে চারবার আমাদের স্বামীজি এখানে পদার্পণ করেন এবং সেই সময় এখানে দার্জিলিং মেলে তিনি এসেছিলেন এবং দার্জিলিং মেলে আসার পর সেই সময় দার্জিলিং মেল 40 মিনিট এখানে গ্যাপ থাকতো, মানে কিছু রেস্ট নেওয়া হতো আর কি। সেই সময় চারবার তিনি যখন স্টেশনে এসেছিলেন, অথচ হয়তো কেউ আমরা জানি, আবার অনেকেই হয়তো জানি না। তো এই ব্যাপারে যখন আমার সাথে এই আমাদের যে আছেন মহারাজ শিবপ্রেমানন্দজি, ওনার সাথে আমার কথা হয়েছিল, তখন উনি বলেছিলেন যে এখানে যদি একটা প্রতিকৃতি বা একটা মূর্তি যদি ওনার করা হয় স্টেশনে তাহলে খুব ভালো হয়। আমি তখন সঙ্গে সঙ্গে আমার খুব ভালো লাগে সেই প্রস্তাবটা। আমি তৎক্ষণাৎ রেলের সাথে যোগাযোগ করি, ডিআরএম এবং অন্যান্য যারা আধিকারিক তাদের সাথে যোগাযোগ করি এবং তারা সেটা অনুমতি দিয়েছেন যে এখানে করা যেতে পারে। তখন তার জন্যই আজকে একটা আনুষ্ঠানিক উদ্বোধন হলো ঠিকই। এরপরে প্রকৃতভাবে আমরা একটা পার্মানেন্ট একটা কিছু স্ট্রাকচার করার জন্য চেষ্টা করছি। স্টেশনের ডেভেলপমেন্টের কাজ অনেকটা এগিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা যখন পুরো কাজ যখন সম্পন্ন হয়ে গেছে তখন এই কাজটা যে আবক্ষ মূর্তি হোক বা একটা হোক, প্রতিকৃতি হোক, বড় প্রতিকৃতি, যেটাতে ওনার যে এই হিস্ট্রিটা এবং উনি যে এসেছিলেন এখানে তার একটা স্মৃতিচিহ্ন স্মারক হিসেবে কিছু থেকে। আজকে এই যে পরিস্থিতি চলছে, যুদ্ধের বাজার চলছে, এই মুহূর্তে মহড়া চলছে বিভিন্ন জায়গায়, আপনি বলুন যে প্রাসঙ্গিকতা কতটা আজকে বিবেকানন্দের যুব মানুষের? দেখুন, ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার কথা উনি বলেছেন। ভারতবর্ষকে যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া না যায় ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে, এটা বলেছিলেন। আজকে যেভাবে পাক অকুপায়েড কাশ্মীর এখনও পাকিস্তানের অধীনে আছে আমাদের কাশ্মীর, সেইখানে দাঁড়িয়ে থেকে এর প্রাসঙ্গিকতা অনেকটাই আমাদের কাছে এখন সুযোগ এসছে। হয়তো আমরা এইবার পিওকে যেটা আছে সেটা হয়তো আমরা অকুপাইও করতে পারবো ভবিষ্যতে। দেখা যাক, যুদ্ধ ওরা লাগিয়েছে, ওরা নৃশংসভাবে হত্যা করেছে সাধারণ মানুষকে, তার প্রতিদান তারা পাচ্ছে মোদীজির নেতৃত্বে। আমাদের যে ভারত সরকার, আমাদের যে সেনাবাহিনী সেই যে কাজটা করছে আপনারা দেখতেই পাচ্ছেন, কীভাবে তারা গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসবাদীদের জঙ্গি ঘাঁটিগুলো। থ্যাংক ইউ।